আপনি লবণে 7 বার আয়াতুল কুরসি পড়ে ফু দিন, অতঃপর সকালবেলা আপনি খান, দেখুন আপনার কি কি রোগ ভালো হয়ে যায়। এছাড়াও আয়াতুল কুরসির বেশ কিছু অজানা কিছু ফজিলতের কথা আপনাদেরকে জানাবো, যে ফজিলতগুলো আমরা জানলে নিশ্চয়ই অনেক অনেক বেশি উপকৃত হতে পারবো। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআনুল কারিমে অন্যতম শ্রেষ্ঠ একটি আয়াত হলো এই আয়াতুল কুরসি। সূরা বাকারার একটি আয়াত, একটি বড় আয়াত কোরআন শরীফের। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আসুন আমরা জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যখন তোমরা ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে যদি কেউ ঘুমাতে যায়, তাহলে সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হেফাজতকারী ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেন, যার কাজ হবে শয়তান থেকে সারা রাত তাকে মুক্ত রাখা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস শরীফে কিন্তু রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে ঘুমানোর সময় অবশ্যই আমাদের আয়াতুল কুরসি পাঠ করেই ঘুমানো উচিত। এছাড়াও সূরা নাস ফালাকের কথাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা হাদিস হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যৌথভাবে আমরা এই হাদিসখানা পাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কিছু বাধা নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর পরবর্তী সময়টাই সে জান্নাতে প্রবেশ করবে। নাসাই শরীফের 100 নম্বর হাদিস শরীফে এসেছে, বাইহাকি শরীফে হাদিস শরীফে এসেছে, এছাড়াও আরও অসংখ্য হাদিস গ্রন্থে কিন্তু এই হাদিসখানা এসেছে। তাহলে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কিন্তু পাঠ করতে পারি। নিশ্চয়ই বুঝতে পারছেন, আয়াতুল কুরসি পাঠ করার ফলে আমরা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা আমাদের জন্য আসুন আমরা আবশ্যক করে নেই। দেখুন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস শরীফ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে উবাই, তুমি বলো তো কোন আয়াত সর্বশ্রেষ্ঠ, কোন আয়াতখানা কোরআন শরীফের মাঝে শ্রেষ্ঠ আয়াত? তখন তিনি বললেন, আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবুল মুনজির, তুমি অনেক ভালো বলেছো, আল্লাহ তোমার এই জ্ঞানকে উপকারী করে দিন। এটা মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে। দেখুন আয়াতুল কুরসির কি পাওয়ার, কি ফজিলত। এখন আরেকটা আমলের কথা বলবো। আপনি যদি ঘরের চার কোনায় দাঁড়িয়ে প্রতি কোনার ভিতরে একবার আয়াতুল কুরসি পড়েন, একবার আয়াতুল কুরসি পড়ার পরে এভাবে 2 হাত দিয়ে তালি দেন একবার, হ্যাঁ, এভাবে আরেক কোনায় গেলেন, আবার আয়াতুল কুরসি পড়ে এভাবে তালি দিলেন, আবার আরেক কোনায় গেলেন, আবার আয়াতুল কুরসি পড়ে তালি দিলেন, আবার আরেক কোনায় গেলেন, আবার আরেক কোনায় গিয়ে আয়াতুল কুরসি পড়ে তালি দিলেন। এভাবে 4 বার তালি দেওয়ার ফলে আপনার ঘর সম্পূর্ণ জিন পরি খারাপ কিছু সমস্ত জীবজন্তু থেকে, জিন পরি থেকে আপনার ঘর হেফাজত থাকবে, আপনার ঘরের বাসিন্দাও হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এই আমলটা কিন্তু আল্লাহর ওলিগণ করে গিয়েছেন এবং আল্লাহর প্রিয় বান্দাগণ কিন্তু এই আমলটা করে ফল লাভ করেছেন। সুতরাং আপনিও কিন্তু এই আমলটা করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ যে আমলটার কথা বলবো এখন আমরা, আপনি যদি লবণে 7 বার আয়াতুল কুরসি পড়ে আপনি ফু দেন, লবণটা কিছু অংশ লবণ আপনি এখানে 7 বার আয়াতুল কুরসি পড়ে এই লবণটার মাঝে ফু দিলেন। ফু দেওয়ার পরে কি করতে হবে? আপনি যখন 7 বার পরে ফু দিলেন, তখন এই ফু দেওয়া লবণটা আপনার 7 ভাগে ভাগ করে নেবেন। কয় ভাগে? 7 ভাগে আপনি ভাগ করে নেবেন। 7 ভাগে ভাগ করে দেওয়ার পরে আপনার কাজ কি? কাজ হলো আপনি 7 দিন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আপনি প্রতিটা অংশ, প্রতি 7 দিনে 7টা অংশ আপনি খাবেন। ওই 7 বার যে ভাগ করলেন লবণগুলো, ওই প্রতিটা অংশ 7 দিনে খালি পেটে কিন্তু আপনাকে খেতে হবে সকালবেলা। ইনশাআল্লাহ আপনার এই উসিলায় আপনার কাশি ভালো হয়ে যাবে, সর্দি ভালো হয়ে যাবে। তবে যারা ডায়াবেটিস রোগী বা প্রেশারের রোগী, তারা এই আমলটা এভাবে না করে আপনারা অন্য পন্থা অবলম্বন করতে পারেন। সবার জন্য তো সব আমল হয় না। লবণ
মানুষের শরীরের জন্য খুবই উপকারী। আবার লবণ কিন্তু বেশি হয়ে গেলে তাহলে আমাদের শরীরের জন্য এটা মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তবে যারা খুব বেশি কাশি ভুগছেন, অনেক দিন থেকে কাশিতে ভুগছেন, কাশি ভালোই হচ্ছে না মোটেও, তাদের জন্য এই আমলটা খুবই উপকারী। 7 বার আয়াতুল কুরসি পাঠ করে আপনি লবণে ফু দিয়ে 7 দিন খালি পেটে সকালবেলায় আপনি খাবেন, দেখবেন আপনি খুব বেশি খেতে হবে সেটা এমন না, অল্প অল্প করে খাবেন। অল্প কিছু লবণে আপনি 7 ভাগ করে নেবেন। ভালো, দেখুন লবণ কতটুকু উপকারী। আপনি খাবারের আগে যদি একটু লবণ খান এবং খাবারের পরে যদি আপনি একটু লবণ খান, তাহলে কি হয়, খাবারের আগে যদি আপনি লবণ খান আপনার শরীরের স্বাস্থ্য ভালো থাকবে। শরীর থেকে অনেকেই আছে না প্রস্রাবের আগে জ্বালাপোড়া করে, প্রস্রাবের আগে বিভিন্ন রকম বীর্যপাত বা একটু একটু বের হয়ে যায়, মনি বের হয়ে যায়, এটা ভালো হয়ে যাবে। যাদের স্বাস্থ্য হানি হয়ে যায় তাদের জন্য এটা খুব ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আগে একটু লবণ খেতেন, খাবারের পরে একটু লবণ খেতেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমলটা যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।